নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। সকাল ফোরালো বেলা গড়ালো, সকাল ফোরালো বেলা গড়ালো, কেমন এলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে সাজের বেলাও তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে সাজের বেলাও তা ঝরেও বটে। এভাবে তোমারও ডুবে যাবে বেলা, এভাবে তোমারও ডুবে যাবে বেলা। সেদিন আসে কবে কারো জানা নাই। নয়ন মেলিয়া দেখেনে চাহিয়া মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখেনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। না ওয়াসনদনা ওয়াহাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين.
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل اللهم मोहब्बत साथे पढ़ी وعلى آل সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان مال करियो कुराने बारी दिन सादमान माल बलगल उलब बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि. الله آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা করিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আমরা এসেছি বসেছি। ইলাহি কোরআনে কারীম সামনে নিয়ে তোমার রাসূলের নামে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়েছি। আমাদের দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটি নিচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে জনমের মতো ঘুমায় গেছেন, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ রূহ মুবারকে সব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের মস্তিকে মা বাপ যাদের কবরবাসী হয়ে গেল, আমরা সন্তান হয়ে দোয়া করি আমাদের মা বাপের কবরকে বেহেশতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে কষ্ট করে শোনার জন্য যারা আসলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের নাজাতের মাধ্যম বানায় দেন আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बा को दिलबर को असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله আজকের মাহফিলের সভাপতি জনাব জি এম আলতাফ মোড়ল আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুক পড়ি আমিন। আমার আগে আলোচনা করে ধন্য করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান তাওহিদি। আল্লাহ পাক তার আলোচনার ভিতরে আরও বারাকা দান করুক পড়ি আমিন। এরপরে আপনাদের ইমাম সাহেব সুন্দর কথা বলেছেন, আল্লাহ পাক তাকেও হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুক বলি আমিন। এবং আল্লাহ পাক তার এলেমের ভিতরে বারাকা দান করুক পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, সামনে বসা কচিকাছা মাসুম বাচ্চারা, তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে আছেন, অবস্থানগত সম্মানিতা মা এবং বোনেরা, সকলের উপর আমার আন্তরিকতা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ওই যে যারা দাঁড়িয়ে আছেন ভাইয়া, আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? কোনো জমি জায়গা টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নাকি ভাই? সুতরাং আপনারা কেন বসে থাকছেন ভাই? আপনারা মাহফিলের ময়দানে আসুন। আল্লাহ রসুল বলছেন রিয়াজুল জান্নাহ, যেখানে কোরআনের কথা হয় সেটা সাধারণ কোনো জায়গা থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়। সুতরাং জান্নাতের বাগানে এসে বসুন। আল্লাহ রসুল বলছেন কোরআনের জন্য যারা সময় দেয়, একটা ঘন্টা যারা সময় দেয়, 500 রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। কত রাকাত? আমরা নামাজে দাঁড়িয়েছি, হঠাৎ করে ফোন আসলো, অনেকে ফোন ধরে বলে হ্যালো নামাজে আছি, বলে না? এরকম নামাজ না, কবুল হওয়া নামাজ। কত রাকাত? 500 রাকাত তার আমল নামায় আল্লাহ পাক দিয়েই দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে আসুন, বসেন, কোরআন থেকে কথা হবে। চান না কোরআন থেকে কথা হোক? এটা চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। ভাই, এই যে যুবকরা বলছে আর মুরব্বীরা বলছে না, আপনারা কি জান্নাতের টিকিট পেয়েছেন? বলেন তো, আপনারা বলছেন না কেন? আমি মুরব্বীদেরকে তাকবীর দেওয়াবো, কেননা আমার আল্লাহ পাক সব থেকে বেশি পছন্দ করেন তাকবীর। কি পছন্দ করেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ নিজেই বলেছেন তাকবীর দাও। সুবহানাল্লাহ। মক্কায় যখন সর্বপ্রথম হযরতে ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, 4 জন খলিফা আছে। কয়জন? বড় খলিফা কয়জন আছে? 4 জন আছে। আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী। 4 জন খলিফার ভিতরে দ্বিতীয় খলিফা কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বপ্রথম মক্কা নগরীতে তাকবীর প্রদান করেছিলেন, লিল্লাহে তাকবীর। আমি দেখতে চাই তাকবীর দিয়ে আলোচনা শুরু হোক। এটা চান তো সকলে? আমিন। আমি দেখতে চাই যে মুরব্বী যারা আছে তাদের গলায় আল্লাহর সাউন্ডটা বেশি কি কম, পরীক্ষা করতে চাই। পরীক্ষা দিতে রাজি আছেন তো? যদি মনে করেন যে ঈমান এনেছেন, এমনটি যদি ভাবেন, আল্লাহ বলছে পরীক্ষা আছে না নাই, পরীক্ষা দিতে হবে। আমি দেখব যে মুরব্বী যারা আছে তারা আল্লাহর নামের তাকবীর কিভাবে আদায় করে। মুরব্বীরা বলবেন, যুবকরা না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটু জোর হবে পিছনের ভাইয়েরা। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আস্তে আস্তে গলার ভোল্টেজ বাড়ছে, ঠিক কি না? এবার দেখবো যুবকেরা, ইসলামের তরুণ যুবক, ইসলামের সব থেকে বেশি
উপকার করেছে কারা বলেন তো? বলেন তো ভাই? যুবকেরা, তরুণ যুবকেরাই হচ্ছে ইসলামের সম্পদ। সুতরাং দেখবো তরুণ যুবকেরা কিভাবে আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের তাকবীর কিভাবে দেয়, দেখবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু জোর হবে, লিল্লাহি তাকবীর। দেখছেন ভাই, দেখছেন যুবকদের অন্তরে ঈমান আছে না নাই? আল্লাহ বলছে যারা যুবক তারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিতেই থাকি। ঈমানকে বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে নিয়ে যায় যে দুনিয়ার কারো তারা পরোয়া করে না, শুধুমাত্র আমি আল্লাহর উপরেই তারা ভরসা করে। সুবহানাল্লাহ বললেন না? প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা চাই কোরআন থেকে কথা হোক। পৃথিবীর ভিতরে একটা কিতাব মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে একটা কিতাব। সেই কিতাবের নাম কি? বলতে কি নিষেধ আছে এখানে? একটু জোরে বলেন, কিতাবটির নাম কি? পৃথিবীতে সমাধান দিতে পারে একটা কিতাব, সেই কিতাবটি হচ্ছে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআন থেকে সমস্ত সমাধান পেয়ে যাব যদি কোরআন কেন্দ্রিক জীবন করতে পারি, ঠিক কিনা? যদি কোরআন ছাড়া অন্য একটা ধর্মগ্রন্থ নিয়ে, অন্য একটা কিতাব নিয়ে মাতামাতি করি, দুনিয়াও শেষ, পরকালও শেষ। কোনো লাভ আছে ভাই? এই জন্য কথা হবে কোন কিতাব থেকে? আল কোরআন থেকে। কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন দীর্ঘ 23টা বছর ধরে। কত বছর? একসাথে আসে নাই, ধীরে ধীরে থেমে থেমে অল্প অল্প করে বিভিন্ন প্রেক্ষাপটের উপরে আল্লাহ পাক এ কোরআন অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, শান্তির জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই কোরআনটা এই জন্য পাঠায় নাই যে আমার বান্দা মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, এজন্য কিতাব আসে নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কিতাব এসেছে আমার বান্দার হেদায়েতের জন্য, শান্তির জন্য। সুবহানাল্লাহ। কোরআন এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আল্লাহ অন্য আরেকটা আয়াত দিয়ে বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। পঞ্জীবিত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে অর্থাৎ শান্তির দিকে আনার জন্য আমি রব্বুল আলামিন কোরআনকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। কোরআনকে নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল করা হয়েছে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। কি করার জন্য? আলো। আলো মানে কি? দিন। আলো মানে কি? দিন হচ্ছে জীবন ব্যবস্থা। জিন মানে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা আল্লাহ পাক কোন কিতাব দিয়েছেন? আর অন্ধকার বলতে আল্লাহ পাক কি ঘোষণা করেছেন? রাতের অন্ধকার নাকি? ঘুমের ঘরের অন্ধকার, জ্যোৎস্নার অন্ধকার, পানির তলের অন্ধকার, মায়ের গর্ভের ভিতরে যে অন্ধকার থাকে ওই অন্ধকার? আচ্ছা, ঘরের ভিতরের অন্ধকার নাকি? মানুষের তৈরি করা যে মতবাদ আল্লাহ পাক আল্লাহর ভাষায় বলেছেন অন্ধকার, ঠিক কিনা? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে হেদায়েতের মশাল। কোরআন কি? কোরআনের কাছে এসেছেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনের কাছে যদি আসেন আপনি জিরো, আপনার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। কোরআনের কাছে এসেছেন, এই কোরআনের বরকতে আল্লাহ পাক আপনাকে হিরো বানিয়ে দিবে। কথা ঠিক না বেঠিক? প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, সে কোরআন থেকে কথা হবে। এই কোরআনে কারীম আল্লাহ পাক দীর্ঘ 23টা বছর ধরে নাজিল করেছে মানবতার কল্যাণের জন্য, মানবতার শান্তির জন্য। আসসালামু আলাইকুম। ভালো আছেন না ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। কত বছর ধরে? জোরে বলেন। যখন বিশ্ব নবীর বয়স
39 বছর এবং 40 বছরের মাঝখান। কত বছর? 39 এবং 40 বছরের মাঝখান বরাবর। এই সময়টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহার ভিতরে অবস্থান করতেন, ধ্যান করতেন। কি ধ্যান করতেন, কিভাবে অবস্থান করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গবেষণা করতেন, সাধনা করতেন, চিন্তা করতেন যে অশান্তির সমাজকে কিভাবে শান্তিমুখী করা যায়, শান্তি কিভাবে ফেরানো যায়। এই চিন্তা সাধনা বিশ্বনবী হেরা গুহার ভিতরে করতেন। পড়ি সুবহানাল্লাহ। যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, কত বছর? 40 বছর পূর্ণ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আগমন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইকরা। আল্লাহর নবী বললেন, ক্বালা আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি পড়তে জানি না। তাফসীরের ভিতরে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন ইকরা। নবীজি বললেন পড়তে পারি না, পড়তে জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। নবীজি মুহূর্তের ভিতরে পড়তে সক্ষম হয়ে গেলেন। নবীজি এবার পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে বলি আল্লাহু আকবার। সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ হলো। কয়টা? 5টা আয়াত অবতীর্ণ হয়ে গেল। বিশ্বনবী আয়াত পর সাথে সাথে তিনি বড় তাড়াহুড়ো করছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে লক্ষ্য করে দেখলেন হাবিব তাড়াহুড়ো করছে। কোরআনে কারীমটা আয়াতগুলি মুখস্থ করার জন্য বড় তাড়াহুড়ো করছেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি তাড়াহুড়ো করবেন না, দুশ্চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। জিবরাইলের সাথে একবার মাত্র তেলাওয়াত করুন। গোটা কোরআনে কারীম আমি রব্বুল আলামিন আপনার কলবের ভিতরে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। রহমত আছে কার? কথা না বললে বুঝি কি আছে কার? প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআনে কারীম সব থেকে বেশি গবেষণা করা হয় যে কিতাব, সেই কিতাবটির নাম কি? জোরে বলেন। 24টা ঘন্টা 30টা রাত যে কোরআন তেলাওয়াত করা হয় সেই কিতাবের নাম কি? আমরা এখানে হয়তো তেলাওয়াত করি না, মক্কা মদিনা শরীফে অনবরত তেলাওয়াত হয় না? হয় না? কথা বলেন, হয় কি হয় না? কোরআনে কারীম অটোমেটিকলি তেলাওয়াত হচ্ছে সারা বিশ্বব্যাপী। একটা মাত্র কিতাব সব থেকে বেশি গবেষণা করা হয়, সেই কিতাবটির নাম কি? জোরে বলেন, কিতাবটির নাম কি? বৈজ্ঞানিকরা গবেষণা করে বিভিন্ন থিওরি নিয়ে, তাদের থিওরি এখন একরকম বলে, 1 ঘন্টা পরে গিয়ে, 1 মাস পরে গিয়ে, 1 বছর পরে গিয়ে আর এক রকম বলে। কথা ঠিক না ঠিক? আর কোরআনে কারীম যে সাজেশন দিয়েছে, যেটা সমর্থন করেছে কিয়ামত পর্যন্ত, সেই কথাটি, সেই আয়াতটি বাতিল করার কোনো সুযোগ আছে? কোনো বৈজ্ঞানিক পেরেছে? কোনো দার্শনিক, কোনো জ্ঞানী, গুণী, সাহিত্যিক, কবি আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত বাতিল প্রমাণ করতে চেয়েছে? পেরেছে ভাই? পেরেছে কি? কিতাবটির নাম কি? এই কিতাব, এটা হচ্ছে স্বর্ণ। সুবহানাল্লাহ। আপনি এসেছেন, আপনাকে আল্লাহ পাক সোনার মানুষ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব পড়ার সাথে সাথে তিনি বাড়িতে দৌড় মারলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, খাদিজা, এইমাত্র আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করেছেন, আমাকে নবুয়তের ঘোষণা দিয়েছেন।
আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকির 5টা আয়াত অবতীর্ণ করেছে। খাদিজা তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি বললেন, খাদিজা তোমাকে ঈমান আনার কথা বললাম বলে কি তুমি চোখের পানি ছেড়ে কাঁদো নাকি? খাদিজার কান্না আরো বেড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 15টা বছর আপনার সাথে আমার দাম্পত্য জীবন। কত বছর? জোরে বলেন। 15টা বছর। রাতে আপনার চরিত্র আমি দেখেছি, দিনে আপনার চরিত্র আমি দেখেছি। রাতে আর দিনে আপনার যে চরিত্র আর যে আদর্শ দেখেছি, প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। হযরত খাদিজাতুল কুবরা চিৎকার মেরে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর বিশ্বনবী চলে গেলেন হযরত আবু বকরের কাছে। নাম কি? আবু বকরের কাছে চলে গেলেন। যে বললেন, প্রাণের ভাই আবু বকর, আল্লাহ পাক আমার উপরে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছে। আবু বকর তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। আবু বকর বিশ্বনবীকে বললেন, প্রাণের ভাই মুহাম্মদ, তোমার সাথে আমার 20টা বছর বন্ধুত্ব সম্পর্ক। কত বছর? আচ্ছা ভাই, 20টা বছর যদি কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির বন্ধুত্ব সম্পর্ক থাকে, আর কিছু বুঝতে বাকি থাকে, কোনো কিছু জানতে বাকি থাকে, ক্লিয়ারলি বোঝা হয়ে যায় না? বলেন। বিশ্বনবী আবু বকর বললেন, প্রাণের ভাই মুহাম্মদ, 20টা বছর তোমার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক। তোমার সাথে ব্যবসায়িক লেনদেন হয়েছে, টাকা পয়সা নিয়ে লেনদেন হয়েছে, একসাথে দাওয়াতে গিয়েছি, অনেক জায়গায় সফরে গিয়েছি। 20টা বছরের ভিতরে তোমার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা, একটা বাজে কথা, একটা খারাপ কথা, একটা অশ্লীল কথা কোনোদিন তোমার জবান দিয়ে শুনি নাই। প্রমাণ হয়েছে তুমি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বিশ্বনবী চলে গেলেন হযরত আলীর কাছে। নাম কি? ইসলামের 4 নম্বর খলিফার নাম কি? হযরত আলী। আলীর কাছে যেয়ে বলেন, আলী গো, এইমাত্র আল্লাহ পাক আমাকে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন, আমি নবী হয়ে গিয়েছি, এইমাত্র কিতাব অবতীর্ণ হয়েছে। আলী গো, তুমি কি ঈমান আনবে কিনা বলো, মুসলমান হবে কিনা বলো। আলী ওই দিনকে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, প্রাণের ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মক্কা নগরীতে আমার মা আছে, আমার বাবা আছে, অনেক আপনজন আত্মীয় স্বজন আছে, কিন্তু আপনি যে মহব্বত আমাকে দেখিয়েছেন, যে ভালো আমাকে বেসেছেন, যেভাবে স্নেহ করেছেন, মহব্বত করেছেন, আমার মাতা আমাকে এত স্নেহ করে নাই, আমার পিতা আমাকে এত স্নেহ করে নাই। প্রমাণ হয়েছে আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। ছোট্ট বালক, 8.5 বছর বয়স, তিনি চিৎকার মেরে নবুয়তের ঘোষণা দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, মক্কা নগরীতে পর্যায়ক্রমে মুসলমানের সংখ্যা বাড়তেই আছে, বাড়তেই আছে। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, তারা চিন্তা করলো, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করাচ্ছেন, মানুষদেরকে মুসলমান বানাচ্ছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আর বেশি দিন জমিনে টিকে থাকবে না। আমরা যে আল্লাহ বিরোধী আইন পাশ করছি, আমরা যে মানুষের চিন্তা সাধনা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছি, আমরা যে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে সমাজ কায়েম করছি, এ ধরনের কালচার আমাদের ভিতরে আর থাকবে। ওই দিনকে আবু জেহেল, আবু সুফিয়ান ভালো করে বুঝেছিল
যে মুহাম্মদ যেটা বলতে চায়, মুহাম্মদ যেটা করতে চায়, তার কথা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব মক্কার জমিনে টিকে থাকবে না। তারা আইন পাশ করলো আল্লাহর নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর নবীর বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করলো। আল্লাহ পাক বলেন সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা কি বলেছিল? কাফেররা বলেছিল অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। কাফেররা বলল অকালাল্লাযীনা কাফারু, তারা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজে কোরআনের আইন চলতে দেয়া যাবে না, কোরআন শুনতে দেয়া যাবে না। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, ওয়াজ মাহফিল হবে, কোরআনের গবেষণা হবে, মসজিদের মেম্বারে আর পার্লামেন্টে যেখানেই হোক না কেন কোরআন যেখানে হবে সেখানে লাআল্লাহুম তাগলিবুন, আমরা বাধা সৃষ্টি করব, আমরা কোরআনের মাহফিলটাকে লন্ডভন্ড করে দেব। ঠিক কি না? আছে না পৃথিবীতে আজকে কোরআন শুনলে মাথা গরম হয়ে যায়? আছে না নাই? কোরআন শুনলে আজকে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করবেন, কোরআনকে যারা রাষ্ট্রীয় থেকে পৃথিবীর থেকে বিদায় করতে চাইবেন, আল্লাহর রসুল তিরমিজি শরীফে বলেছেন ওমান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, যদি কোনো রাজশক্তি, যদি কোনো দাম্ভিক আল্লাহর কোরআনকে তরফ করে, বিরোধিতা করে, ওই রাজশক্তির অস্তিত্বকে আল্লাহ টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন কি বিদায় করা সম্ভব? কেউ পারবে না। আবু জেহেল আবু সুফিয়ান অনেক চেষ্টা করেছে, পারে নাই। পেরেছে? পারে নাই। তার নাতিপুতিরা এখন চেষ্টা করে না কোরআনকে বিদায় করতে চায়, কোরআন বিরুদ্ধে আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, আল্লাহর রসুলকে জালিম বলে গালি দেয়। আছে না নাই? আল্লাহর রসুলকে যারা জালিম বলে গালি দিবে তাদেরকে আমরা ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে এই জমিনে তাদেরকে টিকে থাকার কোনো অধিকার না। আমার রসুল যেটা হা বলেছে আল্লাহ পাক সেটা হালাল করেছে, রসুল যেটা না বলেছেন আল্লাহ পাক সেটা হারাম করেছে। ঠিক কিনা? সুতরাং রসুলের বিরুদ্ধে যারা আইন পাশ করবেন, রসুলকে যারা জালিম বলে গালি দিবেন, রসুলের সামনে যারা বেয়াদবি করবে, পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই, সে যে দলের লোক হয় হোক। ঠিক কিনা? যদি আমলিগ করে, রসুলের বিরুদ্ধে গাল দেয়, ছাড় দেবেন আপনারা? যদি বিএনপি করে, যদি জামাত করে, যদি দাসত করে, বাসত করলে যে দল করে করুক, আমাদের কোনো আসে যায় না। ঠিক কিনা? কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড় দেব না। আমাকে গালি দেন, কিছু বলবো না। আমার আব্বাকে গালি দেন, কিছু বলবো না। আমার মাকে গালি দেন, আমি কিছু বলবো না। যদি আমার রসুলকে গালি দেন তাহলে জিহ্বা টেনে ছিড়ব। সুতরাং রসুলের শানে বেয়াদবি করো না। আজকে কিছু মাজার পূজারি আছে যারা রসুলের বিরুদ্ধে আইন পাশ করে, আছে না নাই? রসুলের শানকে তারা ছোট করে, তারা দাবি করে আওলাদে রাসূল, কিন্তু সব রসুলের বিরুদ্ধে কাজ করে। কথা ঠিক না বেঠিক? আছে না এরকম পন্থী? আছেন নাকি? এরকম কাজ করা যাবে? আমার রসুল নিষেধ করেছে। আপনি রসুলের সামনে কেন বিয়াদবি করবেন? আল্লাহ পাক রসুলকে এত সম্মান দিয়েছেন, শরিয়াত পুরো নেতা বানিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং রসুলকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, রসুলের সম্মান অনেক বড়। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম পৃথিবীবাসীর জন্য আমি আমার নবীকে
আমি আমার রসুলকে রহমত স্বরূপ পাঠিয়েছি, আমার রসুলকে আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য আদর্শ করেছি। সুবহানাল্লাহ। সুতরাং রসুলের সামনে বিয়াদবি করা যাবে না, ঠিক কিনা? রসুলের শান মান গোটা পৃথিবীতে আল্লাহ পাক বাড়িয়েছেন, সারা বিশ্বব্যাপী রসুলের সম্মান, ঠিক কিনা? রসুলের কেউ অপমান করলে রসুলের অপমান হয় না। রসুলের ছবি যদি পত্রিকায় ধার্য করা হয় রসুলের অপমান হয় না, কেননা সেটা ছবি, ঠিক কিনা? কিন্তু এটা করলেও আমরা ছাড় দেব? ছাড় দেব? ছাড় দেব না। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। কার নামের ওসিলায়? পৃথিবীর সৃষ্টি কার নামের ওসিলায়? বিশ্বনবীর নামের ওসিলায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ঠিক কিনা? সুতরাং রসুলের শানে আল্লাহ পাক অনেক মতবাদ বাড়িয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা কিয়ামতের দিন আল্লাহ রসুলের নৈকট্য লাভ করতে চায় তারা যেন বেশি বেশি দুরূদের সংখ্যাটা পড়ে। কার কথা? আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি দুরূদের সংখ্যা পড়তে বলেছেন। এই দুরূদ পড়া নিয়ে আবার এর ভিতরে মতবাদ আছে, আছে না নেই? দুরূদ পড়াতে কোনো গুনাহ আছে ভাই? দুরূদ পড়লে আল্লাহ রসুল খুশি হন। 1000 বার যদি কোনো ব্যক্তি দুরূদ পড়ে, প্রত্যেকটা দিন যদি আমল করেন, আল্লাহ রসুল তাকে স্বপ্ন যুগে দেখা দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুল যাকে স্বপ্ন যুগে দেখা দিবেন, জাহান্নামের আগুন আল্লাহ পাক তার জন্য হারাম করে দিবেন। সুতরাং দুরূদ পড়ার দরকার আছে না নাই? বেশি করে দুরূদ পড়বেন ভাই। 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়তে হবে। পড়বেন তো? নামাজ পড়বেন তো? নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতের চাবি কি? নামাজ। তো চাবি পেয়েছেন, চাবির ভিতরে খাদ আছে না নাই? আচ্ছা, চাবি আছে না? আছে চাবি? চাবি যখন আপনারা দেখেন, চাবির ভিতরে 1টা 2টা 3টা 4টা খাদ থাকে না? থাকে না? শুধু নামাজ পড়লে হবে না, এই যে খাদগুলি আছে এই খাদগুলি পূরণ করার দরকার আছে না নাই? নামাজ পড়বেন, হজ করবেন, জাকাত দিবেন, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজগার, আল্লাহ স্মরণ, বেশি করে দুরূদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহর নামের তাকবীর, পৃথিবীতে যত কাজ আছে প্রত্যেকটি কাজ যদি আল্লাহর শরণার্থে করেন, আপনি জান্নাতের চাবি পেয়েছেন, খাদও পেয়েছেন, তালা খুলবেন, জান্নাতে প্রবেশ করবেন। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? সুতরাং ভাই নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন আল্লাহ রসুলের শাফায়াত পাওয়া যাবে না। পাওয়া যাবে? আল্লাহ রসুল শাফায়াত করবেন না। যারা বেশি করে আল্লাহর রসুলের নামে দুরূদ পড়বেন, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়েন না, এটা করবেন না ভাই। আপনি আলোচনা শুনেন, কোরআন থেকে কথা শুনেন, আপনি কোরআন থেকে ইলম নেন, কোরআনের আয়াতগুলো আপনি মুখস্থ করেন, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন কবুল হবে কিছু? কিছুই কবুল হবে না। যার নামাজ কবুল হবে তার জীবনের সমস্ত আমল কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যার নামাজ কবুল হবে না তার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন ভাই? নামাজ পড়তে হবে। একজন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহর রাসূল বলছেন, আসজুদ ওয়াক্তারিফ, বান্দা যখন সিজদা দেয় সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং সিজদা দিতে হবে কার নামে? সিজদা দিতে হবে আল্লাহর নামে। সিজদা যদি কবুল না হয় আপনার জীবনটা সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যাবে। ঠিক না বে ঠিক? সিজদা দিতে হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? কথা বলেন? নামাজ। নামাজ।
সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোনো ব্যক্তি যদি নামাজের হিসাব দিতে পারে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, দুনিয়ার ভিতরে প্রত্যেকটা নবীর উপরে নামাজ ফরজ ছিল। প্রত্যেকটা নবীর উপরে সর্বপ্রথম দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে নামাজ। কি দায়িত্ব দিয়েছে? জোরে বলেন, কি দায়িত্ব দিয়েছে? নামাজ। হযরত মূসা আলাইহিস সালামের জীবনে প্রথম ওহী আল্লাহ পাক অবতীর্ণ করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ফা'বুদনি, আল্লাহর ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আল্লাহর শরণার্থে নামাজ কায়েম করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা নামাজ পড়বেন তো ভাই? নামাজ পড়বেন তো? আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কে কে নামাজ পড়বেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। কে কে নামাজ পড়বেন ভাই? এবং শুধু নামাজ পড়লে হবে? নামাজের মাধ্যমে কার নিকটবর্তী হওয়া লাগবে? কার নিকটবর্তী? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে খুশু খুজু রাখার দরকার আছে না নাই? আসে না নাই? কার ভয়টা রাখবেন? আল্লাহর ভয় রাখতে হবে। আল্লাহর ভয় অন্তঃকরণে নিয়ে নামাজ আদায় করলে সে নামাজ আমার আল্লাহ পাক কবুল করে নেন। আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিই। কার পায়ে সেজদা দিই? আল্লাহর কুদরতি পায়ে আমরা সেজদা দিই। নামাজের মাধ্যমে হচ্ছে আমাদের মিরাজ। আর সলাতু মিরাজুল মুমিনিন, বান্দার মিরাজ কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। সালাত পড়তে হবে ভাই। আজকে ম্যাক্সিমাম মাহফিলে আমি নামাজের কথা বলি, কেননা নামাজ আমরা অনেকেই পড়ি না। আপনি যদি নামাজ না পড়েন, ইসলাম কায়েম করার চেষ্টা করলে কায়েম হবে? কথা বলেন। নামাজ আগে দরকার আছে না নাই? আপনি নামাজ যদি না পড়ে ইসলাম কায়েম করতে চান, ইসলাম কায়েম কখন হবে? এই জন্য নামাজ কায়েম করতে হবে। আগে নামাজ পড়তে হবে। আপনার সন্তানকে নামাজের কথা কেন বলেন না? আপনার স্ত্রীকে নামাজের কথা কেন বলেন না? কেন আপনার স্বামীর নামাজের কথা আপনি বলেন না? এগুলো আমরা কেন করি না ভাই? সন্তান 12 বছর, 11 বছর, 7 বছর নামাজের কথা বলার দরকার আছে না নাই? নামাজ পড়ানো শিখতে হবে। সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা নাসর, সূরা আসর, ছোট ছোট সূরাগুলি, মাসনুন দোয়াগুলি শেখানোর দরকার আছে না নাই? বাথরুমে যাওয়ার দোয়া অনেকে পারে না। মসজিদের ভিতরে ঢোকার সময় 5টা আদব আছে, শেখানোর দরকার আছে না নাই? আপনার সন্তানকে আপনি শেখাচ্ছেন না। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেন, হাদিস শিক্ষা থেকে বঞ্চিত করেন, আল্লাহর কসম করে বলি, আপনি কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আপনার দাঁড়ান করানো হবে। নাউজুবিল্লাহ বললেন না? সন্তান যদি গুনাহ করে, সন্তান যদি অপরাধ করে, বাপ মার, পিতা মাতার আল্লাহর দরবারে 16 আনা দায়ী দায়িত্ব বুঝে দিতে হবে। কত আনা? 16 আনা। আপনার সন্তান গুনার পথে যাচ্ছে, আপনি বাধা দিচ্ছেন না। আল্লাহ পাক যুবকদেরকে যখন ডাক দিবেন, তখন বলবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? কেন রোজা করো নাই? হজ কেন করো নাই? যাকাত কেন দাও নাই? সকল সন্তানেরা, সকল যুবকেরা বলবে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা ওয়াগফির লানা রব্বানা। জোরে বলি আল্লাহু আকবার। হে আমাদের রব, হে আমাদের মালিক, আমাদের পিতামাতা
আমাদেরকে নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকারের কথা, কোরআন শিক্ষার কথা আমাদের পিতামাতা আমাদের বলে নাই। এই জন্য আমরা শিখি নাই, এই জন্য আমরা ইসলামের পক্ষে কাজ করি নাই, ইসলামের বিরোধিতা করেছি। ঠিক না বেঠিক? তখন পিতামাতাকে ডাকা হবে, বলা হবে যে কেন সন্তানকে ইসলাম শেখাও না, কেন কোরআন শেখাও নাই, হাদিস শেখাও নাই। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফাহদুহু, হে আমার ফেরেশতা, ইলা সিরাতিল জাহিম, এই বান্দাগুলি ধরো আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। কার কথা? সুতরাং আজকে যদি আপনি সন্তানকে নামাজ না শেখান, কিয়ামতের দিন জাহান্নামে আপনাকে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? রাস্তা আল্লাহ পাক কয়টা দিয়েছেন? ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাইদ। তা আপনাদের চিন্তা করার কারণ নাই, আমাদের দায়িত্ব ওসিয়াত করা। রাস্তা দুইটা, একটা জাহান্নামের আর একটা জান্নাতের। আপনি সন্তানকে ভালো রাস্তা দেখায় দিয়েছেন, এখন যদি সন্তান বামে চলে যায়, আপনার দায়ী হবে? আপনি দায়ী হবেন না। আপনি সন্তানকে বললেন বাই যা বাবা, সে ডানে চলে গেছে, এর জন্য আপনি দায়ী হবেন না। আপনার দায়িত্ব ওসিয়াত করা, শিক্ষা দিয়া সন্তানকে আল্লাহর দিকে আহ্বান করা। আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। সন্তান যদি না শেখে, সন্তান যদি আপনার কথা মান্য না করে, সন্তানের জন্য সন্তানই দায়ী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কারোর উপর জুলুম করবেন? সুতরাং ভাই, প্রত্যেকটা এলাকার মানুষদেরকে আমি বলবো যে সন্তানকে কোরআন শিখাবেন। কি শিখাবেন? জোরে বলেন, কি শিখাবেন? সন্তান যদি কোরআন জানে, আপনি যদি মারা যান, আপনার জানাজা সন্তান পড়াবে না? পড়াবে না? পড়াবে। আপনার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। সন্তানকে আলেম বানাবেন। 5টা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে, আপনি একটাও আলেম বানাতে পারেন নাই। আপনি ইংলিশ শেখাচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনি অনেক শিক্ষিত করছেন, করেন, নিষেধ করি না, কিন্তু আল্লাহর কোরআন সর্বপ্রথম শেখানোর দরকার আছে না নাই? আগে আল্লাহর কোরআন শিখান, আগে হাদিস শিখান। আপনি যেটা ফরজ করা হয়েছে সেটা আপনি শিখান, এগুলো করার দরকার আছে না নাই? আজকে ম্যাক্সিমাম ছোটখাটো ভুলগুলোই আমরা বেশি করি। সমাজ যদি পরিবর্তন করতে হয়, কোরআন শিখার দরকার অবশ্যই আছে। আপনি নিজে কোরআন জানেন না, স্ত্রী কোরআন জানে না, পিতামাতা কোরআন জানে না, সন্তানকেও আপনি অশিক্ষিত বানাচ্ছেন, কোরআন শেখাচ্ছেন না। ঠিক কিনা বলে? হযরত ওমর বলেছে, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা জানেন, আরবি ভাষা জানেন না, আপনি মূর্খ। আপনি মূর্খ। ঠিক কিনা বলে? আর কিছু জানেন না, আপনি কোরআন জানেন, আপনি শিক্ষিত। কে বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। সুতরাং কোরআন আগে শিখান, কোরআন শিখান আগে। কোরআন যদি আপনি শিখাতে পারেন, আপনার সন্তান আল্লাহ পাক কবুল করে নেবেন। এবং আপনি মারা গিয়েছেন, কবরে বসে আপনি দোয়া পাবেন, সুবহানাল্লাহ, সওয়াব পাবেন। সন্তান হাত তুলবে, আল্লাহ দোয়া শিখিয়েছে না শেখান নাই? কি বলেছেন? আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করছে রব্বুল আলামিন, আমার পিতামাতা আমাকে যেমন স্নেহের কোলে, মহব্বতের কোলে লালন পালন করেছে, ওগো রব্বুল আলামিন, আপনি আমার পিতামাতাকে আপনার রহমতের কোলে লালন পালন করুন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনে দোয়া আছে, আপনার সন্তান দোয়া করবে, কবরে বসে বসে সওয়াব পাবে। মৃত্যুর পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু নেক সন্তান যারা গড়বে, ভালো সন্তান যারা গড়বে, আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কবরে বসে বসে তারা সওয়াব পাবে। এজন্য আহ্বান করব সকলকে যে সন্তানকে কোরআন শিখাবেন। শিখাবেন কে কে? হাত তোলেন দেখি।
সন্তান আছে, কোরআন শিখাবেন কে কে? সন্তান বুড়া হয়ে গেছে, 50 বছর বয়স, তাও ওসিয়াত করার দরকার আছে না নাই? ওসিয়াত করবেন। 50-60 বছর জীবিত আছে, আপনি ওসিয়াত করবেন সন্তানকে, কোরআন শিখাতে হবে। চীনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, কোরআন এমন একটা কিতাব, কোরআনের আয়াত এমন একটা আয়াত, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, কোরআনের আয়াতগুলি পড়বে, তাদের হার্টের রোগকে আল্লাহ পাক ভালো করে দিবে। হার্টের রোগ আছে না অনেকের? আল্লাহ রসুল বলেন, 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন এই একই কথা, চীনের বৈজ্ঞানিকরা এই দিনকে বলল। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শিখাতে হবে ভাই। আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনার পেট ব্যথা হচ্ছে, হুজুরের কাছে আসেন, আসেন না? আসেন না? দোয়া পড়ে হুজুর, পানি খান, জনমের মতো পেট ব্যথা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আছে না নাই? সুতরাং কোরআন যদি শিখান, আপনি নিজেই সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক পড়ে পানিতে ফু দিয়ে নিজেই খেয়ে ফেলতে পারবেন। আজকে কোরআন জানি না, কিভাবে পড়বেন? শোনেন মুসলমান, আজকে আমরা কোরআন জানি না বলে, হাদিস জানি না বলে, ইসলাম জানি না বলে, রসুলের সম্মান মানি না বলে, আল্লাহর মহত্ব শ্রেষ্ঠত্ব মানি না বলে, রাম আর বামরা আমাদের মাথার উপরে বসে রাজত্ব করছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি কোরআন জানেন, হাদিস জানেন, নাস্তিক বেঈমানরা বাংলার জমিনে বাড়াবাড়ি করতে পারবে না। আপনি ময়দানে নেই, আপনি ময়দানে অবতীর্ণ হন, সাহাবীদের মতো ভূমিকা পালন করেন, আল্লাহর রসুলের মতো ভূমিকা পালন করেন, অটোমেটিকলি চুরি, ডাকাতি, ধর্ষণ, জিনা, বেবিচারি, খুন, খারাপি, রাহাজানি, সন্ত্রাসী, অপকর্ম, অপদস্থ, লাঞ্ছিত, ধর্ষিত, অপমানিত 24 ঘন্টার ভিতরে বন্ধ হয়ে যাবে। কোরআন জানা লাগবে। কি জানা লাগবে? কোরআন জানা লাগবে। আজকে ইহুদি খ্রিস্টানরাই কোরআন গবেষণা করে তারা বড় বড় বিজ্ঞানী হচ্ছে, আর মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন শিখতে পারলাম না, এ জাতি বড় দুর্ভাগা জাতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, নিজে কোরআন শিখেন, সন্তানদেরকে কোরআন শেখান। সন্তান যদি কোরআন জানে, নিজে যদি কোরআন পড়তে পারেন, আল্লাহর কোরআন আপনার জন্য শাফায়াত করবে। কোন কিতাব শাফায়াত করবে? ফেরেশতারা আপনাকে যখন টানতে টানতে নিয়ে যাবে, কোরআন সামনে দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে রব্বুল আলামিন, ওই ব্যক্তি আমি কোরআনকে অনুসরণ করেছে, আমি কোরআনকে মেনে নিয়েছি, আমি কোরআনের আদর্শকে গ্রহণ করেছে, আমি কোরআনের জীবনকে মেনেছিল, ওগো রব্বুল আলামিন, ওই ব্যক্তিকে আমি জাহান্নামে দিতে পারবো না। আল্লাহ তাআলা বলবে, কোরআন তুমি কি করতে চাও? কোরআন বলবে, হাত্তা লা ইয়াদখুলুল জান্নাতা, আমি কোরআন ওই ব্যক্তিকে হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন জীবনে থাকার দরকার আছে না নাই? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? ঠিক না বেঠিক? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। ঠিক কিনা? কোরআন আছে, সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই, ব্যথারি পাহাড়। সুতরাং এ কোরআন যদি জানেন, কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখায় দেবে। সুবহানাল্লাহ। এই কোরআন কি পৃথিবীর থেকে কেউ বিদায় করতে পারবে? জোরে বলেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা সর্ব উপরেই থাকবে। সুবহানাল্লাহ। কোরআন বিদায় করা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
وإن له لحافظون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি রব্বুল আলামিন হেফাজত করব, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। এই কোরআন পৃথিবীর ভিতর থেকে কেউ বিদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। পারবে ভাই? ওই যে জিয়া নাম শুনেছেন? জিয়া, পাকিস্তানের জিয়া সহ কোরআনের একটা কপি প্লেনের ভিতরে ছিল। তো প্লেন সহ জিয়া সহ পড়ে গিয়েছিল, কিন্তু কোরআনের একটা কপি আল্লাহ পাক অক্ষত অবস্থায় রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর থেকে ধ্বংস করা সম্ভব? পৃথিবীর ভিতরে গীতা আছে, মহাভারত আছে, জেন্দাবাস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, কোরআনও মুসলমানদের ধর্মগ্রন্থ আছে না নাই? বাইবেলের কোনো হাফেজ আপনি আমাকে দেখাতে পারবেন না। গীতার কোনো হাফেজ নাই, মহাভারতের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব কোরআনে হাকিমের হাফেজ তামাম পৃথিবীতে 6 কোটিরও বেশি আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ। কত কোটি? 6 কোটিরও বেশি। ভাষাটা কি আমাদের? আরবি ভাষা মুখস্থ করে সিনার ভিতরে রেখে দিয়েছেন কে? আল্লাহর রহমত আছে না নাই? অবশ্যই আছে ভাই, হাফেজদের অন্তরে আছে। পৃথিবীর সব বইয়ের দোকান যদি পুড়িয়ে ফেলেন, সব লাইব্রেরি যদি পানিতে ভাসিয়ে দেন অথবা আগুনে জ্বালিয়ে দেন, তারপরেও হাফেজরা বসবে, লেখকরা মুহূর্তের ভিতরে কোরআনে কারীম লিখে সামাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং কিতাবের উপরে রহমত আছে কার? জোরে বলেন, কার আছে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই, পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই, পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ওই তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনের হাফেজ। ঠিক কিনা? ওরে কেমন করে করবে ধ্বংস আগুনের ওই তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনের হাফেজ। ছাফিয়ে আসমানি গ্রন্থ, ছাফিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ঠিক না বেঠিক? ওরে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। সে তো ছাফিয়ে আসমানি গ্রন্থ, ছাফিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই? একটু মহব্বতের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا
হাবিবানা। কষ্ট পাচ্ছেন ভাই? কোরআন থেকে কথা হচ্ছে। কিসের থেকে কথা হচ্ছে? কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? এখানে কোনো কথা বলা হয়েছে কোরআনের বাইরে? যতটুকু বলা হয়েছে কি নিয়ে বলা হয়েছে? আল্লাহর কিতাব থেকে বলা হয়েছে। এটা হচ্ছে মহাসমুদ্র। সুতরাং এই কিতাব পৃথিবীর থেকে বিদায় করার কোনো দুঃশক্তি কেউ দেখাবেন না। কোরআনকে যারা অপমানিত করবে তারা পৃথিবীতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ঠিক কিনা বলেন? নমরুদ খতম হয়ে গেছে, ফিরাউন খতম হয়ে গেছে, আবু জেহেল খতম হয়ে গেছে, আবু লাহাব খতম হয়ে গেছে, উতবা খতম হয়েছে, সাইবা খতম হয়েছে। সুতরাং পৃথিবীতে যারা কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যারা আছে তারাও পৃথিবীর থেকে খতম হয়ে যাবে। ঠিক কিনা বলে? সুতরাং এগুলি দেখাবেন না, আর কথায় কথায় বলবেন না যে খেলা হবে। বলে না, বলে না, কি খেলা হবে? মঞ্চ ভেঙে পড়বে নাকি? এরকম কোনো খেলা? মঞ্চ ভেঙে পড়া খেলা নাকি? কপাল ভালো যে হাসপাতালে, আল্লাহ যে একেবারে টিকিট কাটাই দিন, এটা ভাগ্য ভালো। ঠিক কিনা বলে? আল্লাহ পারে না, পারে না? ন্যাংরা মশাক দিয়ে যখন নমরুদকে বিদায় করেছিল, এই সমাজের নিকৃষ্টতম স্বৈরাচারকে আল্লাহ পাক 24 ঘন্টার ভিতরে নয়, 24 সেকেন্ডের ভিতরে বিদায় করে দিতে পারে। পারে না, পারে না? সুতরাং আল্লাহ পাক একটু ঢিল দিয়েছে। কদ্দূর দৌড়তে পারো দৌড়ো, অ্যাকশন আছে না নাই? ছাড় দেওয়া হবে? হবে না। আল্লাহর জমিনে ইনিল হুকমু ইন্না লিল্লাহ, আল্লাহর জমিনে আইন চলবে শুধুমাত্র আল্লাহর কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব প্রতিষ্ঠা করার জন্য রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে, 82টা তার জীবন দশায় তিনি জিহাদ করেছেন, 27টি যুদ্ধের নেতৃত্ব আমার আল্লাহর রাসূল দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুতরাং এই ইসলাম এমনি এমনি আসে নাই, সাহাবীদের রক্তের মধ্যে ইসলাম এসেছে। হযরতে খাব্বাবকে পিটাইতে পিটাইতে চামড়া তুলে ফেলা হয়েছে। ঠিক কিনা বলেন? হযরতে খুবাইবকে মারা হয়েছে, হযরতে তালহাকে মারা হয়েছে, অনেক সাহাবীদেরকে প্রাণ নাশ করা হয়েছে। সাহাবীদের রক্তের বিনিময় ইসলাম এসেছে। আর ইসলাম নিয়ে কথায় কথায় বলবা খেলা হবে, বলবে না? বলবে না? কাদেরকে বলে? ইসলাম বিদ্বেষীদেরকে বলে। ইসলাম বিদ্বেষী যারা, তারা এ ধরনের নাস্তিক মুর্দার হয়ে তারা ইসলামের বিরুদ্ধে ফুটচার করে। ঠিক কিনা বলে? আমার আল্লাহ কি ছাড় দেবেন? কথা বলেন, ছাড় দেবেন? ছাড় দিবেন না। এই জন্য ভালো হয়ে যান, কথায় কথায় বলবেন না খেলা হবে। আমরা যদি ময়দানে লাভি, আল্লাহর কোরআন থাকবে এক হাতে, আর এক হাতে থাকবে তরবারি। ঠিক কিনা বলেন? ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন দিয়ে আমরা সমাজ সংস্কার করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জিহাদ করব কাদের বিরুদ্ধে? জোরে বলেন, কাদের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। যদি ভালো হয়ে যাও আমরা জিহাদ করব না। ঠিক কিনা? সময় আছে না নাই? ফুসরাত দেওয়া হয়েছে না হয়নি? সময় দেওয়া হয়েছে। ফিরে আসেন, তওবা করেন, ফিরে আসেন আল্লাহর দিকে, রসুলের দিকে। আমার আল্লাহ পাক রহমানুর রহিম, তিনি ক্ষমাশীল, পরম করুণাময়। আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? আপনার গোনা যদি হয় খালের পানির সমান, আল্লাহর রহমত নদীর পানির সমান। আপনার গোনা যদি হয় নদীর পানির সমান, আল্লাহর রহমত সাগরের সমান। আপনার গোনা যদি হয় সাগরের সমান, আল্লাহর রহমত আকাশ সমান। আপনার গোনা যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত আরশে আজিম সমান। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং সময় দেওয়া হয়েছে, ফিরে আসো। কথায় কথায় এ কথা বলবেন না যে খেলা হবে, এ ধরনের কথা বলবেন না। কিসের খেলা? কিসের খেলা? কিসের খেলা হবে? কিসের খেলা হবে? ইমানদাররা কোনো ফাউল খেলা করেন না। আলেমরা রিপারির ভূমিকা পালন করেন। ঠিক কিনা বলেন? আলেমরা আমরা রিপারির ভূমিকা পালন করছি।
লাল কার্ড দেখায় দেব, জনমের মতো খেলা শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য কথায় কথায় এ কথা বলবেন না। আল্লাহর জমিনে বসবাস করেন। আকাশ কার, বাতাস কার, সূর্য কার, চন্দ্র কার, তারা কার, নক্ষত্র কার, সৌরজগৎ কার, নবমণ্ডল কার, ভূমণ্ডল কার? আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর বিরুদ্ধে ফুটচার করবেন না, নায়েবে নবীদের বিরুদ্ধে ফুটচার করবেন না, আলেমদের বিরুদ্ধে ফুটচার করবেন না, কোরআনের বিরুদ্ধে ফুটচার করবেন না। কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষীকে আমার আল্লাহ পাক ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? শুধু ঢিল দিয়ে দেখছেন কত দূর দৌড়তে পারো। অ্যাকশন আছে না নাই? মান কানা লিল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দিবে। ঠিক কিনা বলেন? কান আল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি কোনো ব্যক্তির হয়ে যায়, ওয়াকুল্লা ইয়ানফাউন নাস, সমস্ত সৃষ্টি, সমস্ত মাখলুকাত তার বশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না ভাই? এজন্য আমরা ঘন্টার পর ঘন্টা কোরআন বুঝানোর জন্য সময় দিচ্ছি, কোরআন শুনছি। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে ঘেরাওয়া করেছেন। একটার পর একটা ফেরেশতা আছে না না এখানে? জোরে বলেন আছে না নাই? সুতরাং ফেরেশতা দিয়ে আমাদেরকে পাহারা দিচ্ছে। 24টা ঘন্টা আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? দুইজন সম্মানিত লেখক আছে। ভালো কাজ করলেও লিখবে, খারাপ কাজ করলেও লিখবে। সুতরাং কথা বলো একটু হুঁশ করে বলো, মুখে যা আসে তাই বলো না। আমার ভাইয়েরা, এজন্য মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন কারণকে প্রত্যাহার করতে হবে, বর্জন করতে হবে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তানকে বন্ধু বানিও না, শয়তানকে তোমরা অনুসরণ করো না। কেননা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কার কথা? সুতরাং শয়তানের অনুসরণ করা যাবে? শয়তান কিন্তু আবার দুই প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান দুই প্রকার আছে। জিন শয়তান তো সমাজে অনেক অত্যাচার করছে না, করে না? জিন শয়তান চেয়েছে আল্লাহর সব বান্দাগুলোকে জাহান্নামে ঢুকাতে। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ চেয়েছে তার সমস্ত বান্দাকে জান্নাতে ঢুকাতে। ঠিক কিনা? জিন শয়তান আজাজিল আছে না নাই? ফেরেশতাদের লিডার ছিল আজাজিল। আল্লাহর একটা আইনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? আর আমরা তো অ্যাভেলেবেল আল্লাহর আইনকে অস্বীকার করছি। আমরা তওবা করব, ফিরে আসব। জিন শয়তানের অনুসরণ আমরা করব না, আমরা ফিরে আসব। সময় দেওয়া হয়েছে, ফুসরাত দেওয়া হয়েছে। বারবার হায়াত পাবেন না, বারবার জীবন পাবেন না। একটাই জীবন, অন টাইম আল্লাহর পথে কাটাতে হবে। রাজি আছেন না নাই? সুতরাং ফিরে আসেন ভাই, জিন শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান বলল, রব্বুল আলামিন, তোমার সমস্ত বান্দাকে আমি ধোঁকা দিয়া, বোকা বানায়া জাহান্নাম ভরাই ফেলবো। আল্লাহ পাক বললেন, ইজ্জতি, আমার ইজ্জতের কসম, জালালি, আমার জালালিয়াতের কসম, কারমি উলুওয়ান ফিল আরদ, আমার মহানত্বের কসম, আমার বান্দা যত গুনাহ করুক না কেন, যত অপরাধ করুক না কেন, আমার বান্দা যদি ফিরে আসে, আমার বান্দা যদি তওবা করে, তওবার মতো তওবা যদি করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা, খালিস তওবা যদি করে, আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং ফিরে আসেন, তওবা করেন। এই মুহূর্তে যদি তওবা করেন, জীবনের গুনাহ মাফ করবেন কে?
জোরে বলেন কে মাফ করবেন? তওবা করতে রাজি আছেন না নাই? তওবা করতে হবে ভাই, খালেস তওবা। কি তওবা করবেন? খালেস তওবা করতে হবে। আমার আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, ইস্তেগফারকারীকে আমার আল্লাহ পাক পছন্দ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বারেরও বেশি তওবা করতেন। সুবহানাল্লাহ বললেন না? 100 বারেরও বেশি তওবা করতেন আমার নবী। সুতরাং তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। তওবা করতে হবে। আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে যে জীবনে যে গুনাহ করেছি আর এ গুনাহ করব না, রব্বুল আলামিন তওবা করছি, জীবনের সমস্ত গুনাহ থেকে ফিরে আসলাম, তোমার দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই যে ভাই উঠবেন না, বসে যাবেন, মোনাজাত দিয়ে দেব এখন ইনশাআল্লাহ। সুতরাং মোনাজাত নিয়ে যাবেন। তওবা করার দরকার আছে না নাই? পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আবার পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা হাবিবানা। আচ্ছা কেউ কথা বলবে? দোয়া করে দেবো না কথা বলে দেওয়া হবে? আচ্ছা 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 ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিকে পৌঁছে গেছি। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিএম আলতাফ হোসেন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন। জি, সমস্ত উপস্থিতি আপনারা যে যা পারেন, যে যতটুক পারেন, আছে প্রার্থী আছেন, আপনারা যে যা পারেন, যার যত সামর্থ্য আছে সেই অনুপাতে ব্যক্তিকে সহযোগিতা করুন। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা করিচিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমরা তোমার হাবিবের নামে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। কোরআনে হাকিম থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রব্বুল আলামিন যতটুকু সওয়াব তুমি দিয়েছো লক্ষ কোটি কোটি গুণ বাড়িয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটি নিচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের মতো জনমের মতো ঘুমায় গেছে, মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মাঝ থেকে মা যার বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাআলা একটা শব্দ মা, মায়ের ভিতরে এত মধু তুমি দান করলে, এত মহব্বত তুমি দান করলে। রব্বুল আলামিন সেই মা আমরা যারা হারিয়ে ফেললাম, তোমার নবী বলেছেন মায়ের চেহারার মুখ তাকালে জীবনের সকল সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। মায়ের চেহারার মুখ তাকালে নফল হজের সব মিলে যায়।
আল্লাহ তাআলা সেই মা আমরা যারা হারিয়ে ফেললাম, মায়ের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। তোমার নবীও তো মায়ের কবরের ধারে কাঁদতেন, সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা কাঁদবে না। নবী ডুকরে ডুকরে কাঁদতেন, বিশ্ব নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদতেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে না বলেছি তোমরা কাঁদবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি কাঁদবেন, আর আমরা সাহাবীরা কি স্থির থাকতে পারি নাকি? রব্বুল আলামিন তোমার নবী পর্যন্ত মায়ের কবরের ধারে কেঁদেছে। আল্লাহ তাআলা সেই মা আমরা যারা হারিয়ে ফেললাম, আমাদের মায়ের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা আমাদের আব্বাজান যাদের বিদায় হয়ে গেলেন, রব্বুল আলামিন একটা শব্দ আব্বা, কত মহব্বত আমাদেরকে করতেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতেন, নিজে না পরে আমাদেরকে পড়াতেন। সে আব্বা আমরা যারা হারিয়ে ফেললাম, মেহেরবানি করে আব্বাজানের কবর কি বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আর দূর দূরান্ত থেকে কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের নাজাতের মাধ্যম বানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সিনাটা প্রশস্ত করে দাও, ব্রেন মগজকে প্রখার করে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, হায়াতকে বাড়িয়ে দাও। আমাদের সকলকে তোমার মাহবুব বান্দাদের কাতারে তুমি আল্লাহ শামিল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করে নাও, প্রধান অতিথিকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও, যারা দিনরাত মাহফিলের জন্য কষ্ট করেছেন সকলকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে বিশেষ বক্তা শাহজালাল ভাই সার্বক্ষণিকভাবে যোগাযোগ করতেন, রব্বুল আলামিন তার ইলমের ভিতরে বরকত দান করে দাও, তার কণ্ঠের জ্যোতি বাড়িয়ে দাও, ব্রেন মগজকে প্রখার করে দাও, তোমার কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা যারা কোরআন শোনার জন্য সময় ব্যয় করেছে রব্বুল আলামিন, তুমি সকলকে তোমার খাজানার দরবার থেকে তাদেরকে মাফ করে দাও, সকলকে দিনের জন্য কবুল করে নাও, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, দিনদার মুত্তাকি সলিহিন বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের সকলকে জান্নাতের জাবিন বানায় দাও, সকলকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা আমার সফর সঙ্গী ভাইরা যারা এসেছে সকলকে কোরআনের খাদেম বানায় দাও, ইমানদার মুত্তাকি সলিহিন নেককার পরেজগার হিসেবে কবুল করে নাও। কিয়ামতের দিন মা যখন সন্তানকে চিনবে না, সন্তান যখন মায়ের পরিচয় দিবে না, লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমাদের সকলকে ডান হাতে আমলনামা দিয়ে হাজার হাজার নেকি দান করে সকলকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ তাআলা জানা অজানা শিরকি বেদাতি কবিরা সগীরা আলো অন্ধকারে জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করলাম, গুনার দিকে তাকাও না গো রব, ভালো ভালো কাজের দিকে তাকাও, তোমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।